ইউটিউবে ২ টি নতুন আপডেট চলে গেছে চ্যানেল বাঁচাও। যদি একটা চ্যানেল থেকে থাকে সেটা ছোট হোক বা বড় হোক, সেই চ্যানেলটাকে বাঁচানোর জন্য, সেই চ্যানেলটাকে রক্ষা করার জন্য অবশ্যই এই ২ টি আপডেট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে যেকোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে বা ইউটিউব থেকে রিমুভ হতে পারে। দেখুন প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে নতুন আপডেট আসছে, নতুন পলিসি যুক্ত হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে হুটহাট করে কপিরাইট স্ট্রাইক চলে আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাচ্ছে। ১ বছর আগে দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে গেছে, সেই সকল ভিডিওগুলো বর্তমান সময়ে এসে রিমুভ হচ্ছে। কারণ বর্তমান সময় পলিসির পরিবর্তন হচ্ছে, নতুন পলিসি যুক্ত হচ্ছে। এই কারণে বর্তমান সময়ে এসে সেই সকল ভিডিওগুলো কিন্তু পলিসি ভায়োলেশন হয়ে যাচ্ছে। এজন্যই বলছি প্রতিনিয়ত আপনাদের এই সকল আপডেট সম্পর্কে ধারণা থাকতে হবে, নতুন পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। না হলে যেকোনো সময় আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে বা ইউটিউব থেকে রিমুভ হতে পারে। তো আপনাদেরকে ২ টা আপডেট সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন ইউটিউবে যে ১ম আপডেট এসেছে সেটা হচ্ছে ভিডিও বুস্টের উপরে। দেখুন বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর কি করে থাকে? ভিডিও বুস্ট করে থাকে। ভিডিও বুস্ট করে সেই সকল ভিডিওগুলো হাজার দর্শকের সামনে নিয়ে যায়। টাকা খরচ করে ভিডিওতে ভিউজ আনে। এটাই হচ্ছে ভিডিও বুস্ট। তো আমরা এতদিন ভিডিও বুস্ট করার সময় শুধুমাত্র কান্ট্রি সেট করতে পারতাম বা ট্যাগ সেট করতে পারতাম। কিন্তু এবার থেকে ভিডিও বুস্ট করার সময় কিন্তু আমরা ক্যাটেগরি সেট করতে পারবো। ধরেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিবোর্ড বিক্রি করছি বা গেমিং মাউস বিক্রি করছি বা গেমিং ফোন বিক্রি করছি কথার কথা। এখন আমার ভিডিওটা যদি গেমিং অডিয়েন্সের কাছে টার্গেট করতে হয় তাহলে অবশ্যই আমি এখান থেকে ক্যাটেগরি সেট করতে পারবো। ক্যাটেগরি সেট করে গেমারদের কাছে কিন্তু আমাদের ভিডিওগুলো নিয়ে যেতে পারবো। এরকম ভাবে যারা টেক ভিডিও তৈরি করছে ক্যাটেগরি সেট করে দিয়ে কিন্তু টেক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওগুলোকে ইমপ্রেশন দিতে পারবে বা তাদের কাছে নিয়ে যেতে পারবে। এইরকম ভাবে কিন্তু ক্যাটেগরি সেট করার মাধ্যমে কিন্তু এবার থেকে আমাদের ভিডিওগুলো কিন্তু বুস্ট করতে পারবো বা হাজার দর্শকের সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো নিয়ে যেতে পারবো। তারপর হচ্ছে ভিডিও বুস্ট করে ওয়াচ টাইম এবং ভিউজ নিয়ে আসা এবং সেই সকল ভিউজ এবং ওয়াচ টাইমের মাধ্যমে মনিটাইজেশন করা। দেখুন অনেক ক্রিয়েটর কি করে থাকে এতদিন ধরে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বুস্ট করার মাধ্যমে দেখা যাচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছে বা যেই ভিডিওটা বুস্ট করেছে সেই ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে গেছে। আবার যারা শর্ট ক্রিয়েটর রয়েছে তারা এই ধরনের কাজগুলো করেছে। টাকা দিয়ে ভিডিও বুস্ট করে তাদের ভিডিও দেখা যাচ্ছে মিলিয়ন ভিউজ এনেছে। তারপরে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলেছে। কিন্তু এবার থেকে আর বুস্ট করার মাধ্যমে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না বা ইউটিউবার মনিটাইজেশন দেবে না। সরাসরি কিন্তু বলে দিয়েছে। যারা এরকম চিন্তা ভাবনা করছিলেন যে আমাদের ভিডিওগুলো আমরা বুস্ট করে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবো বা আমাদের ভিডিওতে হাজার ভিউজ আনবো, ওয়াচ টাইম আনবো, ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করব। তাদের জন্য বলছি আপনি যেই ভিডিওটা বুস্ট করবেন ওই ভিডিও থেকে যে ভিউজ পাবেন, ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম পাবেন, ওই ভিডিও থেকে যে সাবস্ক্রাইব পাবেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা ওই ভিডিও থেকে যে ভিউজ ওয়াচ টাইম গুলো পাবেন সেগুলো কিন্তু মনিটাইজেশন ট্যাবে যুক্ত হবে না। এটা কিন্তু ইউটিউব সরাসরি বলে দিয়েছে। এজন্য বলছি যারা এরকম চিন্তা ভাবনা করছিলেন যে ভিডিও বুস্ট করার মাধ্যমে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলবো, এবার থেকে আর এই সুযোগ থাকছে না। ভিডিও বুস্ট করলে কিন্তু সেই সকল ভিডিওগুলোর ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কিন্তু মনিটাইজেশন ট্যাবে যুক্ত হবে না। এবারে দ্বিতীয় নম্বরে যে আপডেট এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। দেখুন বর্তমান সময়ে হাজার চ্যানেল কিন্তু এই কপিরাইট স্ট্রাইকের কারণে কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাচ্ছে বা সেই সকল চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। এজন্য বলছি যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে সেটা ছোট হোক বা বড় হোক, সেই চ্যানেল যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনার এই পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আপনাদেরকে সহজে জানিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্যের কোনো কিছু ব্যবহার করলে আমাদের ভিডিওতে তারা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারত। মানে আমরা দেখা যাচ্ছে তাদের কনটেন্ট ব্যবহার করেছি, অন্যের ভিডিও ব্যবহার করেছি, অন্যের কোনো কিছু ব্যবহার করেছি, তারা কিন্তু সরাসরি স্ট্রাইক দিত। এর ভিতরে কিছু স্ট্রাইক ছিল যেগুলো ফেক স্ট্রাইক হিসেবে ধরা হতো। মানে দেখা যায় অন্যের কোনো কিছু ব্যবহার করিনি, নিজের কনটেন্ট সম্পূর্ণ, তারপরে কিন্তু সেই সকল ভিডিওতে স্ট্রাইক চলে আসতো। সেই সকল ভিডিওগুলো কিন্তু রিমুভ হতো কয়েকটা কারণে। যেমন অন্যের পিএনজি ব্যবহার করা, অন্যের মতো থাম্বনেল কপি করা, অন্যের স্ক্রিপ্ট কপি করা, অন্যের গান কপি করা, অন্যের ব্যাকগ্রাউন্ড কপি করা। এরকম ভাবে দেখা যায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিছু কিন্তু কপি করে থাকি। অন্যের মতো করার চেষ্টা করে থাকি। এরকম ভাবে যখন অন্যের মতো হওয়ার চেষ্টা করতাম তখন কিন্তু সেই সকল ভিডিওতে স্ট্রাইক দিলে সকল স্ট্রাইক গুলো কিন্তু আমরা রিমুভ করতে পারতাম। কিন্তু এবার থেকে যদি অন্যের স্ক্রিপ্ট কপি করে থাকেন, অন্যের গান কপি করে থাকেন, অন্যের ভিডিও কপি করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু সরাসরি স্ট্রাইক দিয়ে দেবে। মানে একটা স্ক্রিনশট, পিএনজি যাই ব্যবহার করেন না কেন সে কিন্তু চাইলে আপনার সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করতে পারে। এজন্যই বলছি ২০২৬ সালে এসে যদি অন্যের কোনো কিছু ব্যবহার করে ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। যেকোনো সময় কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাই বলব যদি কনটেন্ট তৈরি করতে চান সম্পূর্ণ নিজের কনটেন্ট ইউটিউবে আপলোড করেন। নিজে যেটা পারেন সেটা ইউটিউবে আপলোড করেন। অন্যের কোনো কিছু ব্যবহার করেন না। সেটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, অন্যের পিএনজি হতে পারে। মানে কপিরাইট ফ্রি পিএনজি গুলো আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া অন্যের পিএনজি যদি সরাসরি ব্যবহার করে ফেলেন বা অন্যের যেকোনো ধরনের স্ক্রিনশট বা যাই হোক আপনি ব্যবহার করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু সে চাইলে কিন্তু সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করতে পারে
কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে। এজন্য বলব সম্পূর্ণ দায়িত্ব আপনার। ধরেন আপনি অন্যের একটা গান কপি করেছেন বা অন্যের একটা গান আপনি নিজে গেয়েছেন, গেয়ে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিয়েছেন বা অন্যের একটা ওয়াজ সরাসরি আপনি কি করলেন মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করলেন বা দেখা যাচ্ছে টিভিতে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে বা সিরিয়াল হচ্ছে বা মুভি হচ্ছে, সেই সকল মুভি সিরিয়ালগুলো আপনি কি করলেন মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আপনি ইউটিউবে আপলোড করে দিলেন। যাই আপলোড করেন না কেন সেই সকল ভিডিওতে হঠাৎ করে দেখতে পারবেন যে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এজন্য বলছি অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না। অন্যের কোনো কিছু ব্যবহার করলে যেকোনো সময় কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। আর আমরা সবাই জানি আমাদের ইউটিউব চ্যানেলে যদি 3 টা স্ট্রাইক চলে আসে, মানে 90 দিনের ভিতরে 3 টা স্ট্রাইক খেয়ে ফেলি, তাহলে কিন্তু যত বড় ইউটিউব চ্যানেল হোক না কেন সেই সকল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে যে গুরুত্বপূর্ণ 2টা আপডেট এসেছে, এই আপডেটের মাধ্যমে কি ধরনের পরিবর্তন এসেছে এবং কিভাবে আমাদের চ্যানেল বাঁচাতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।